নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোড়াপোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। আর সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। একটা অসাধারণ পরিবেশ, সত্যিই তাই। প্রকৃতির এই অসাধারণ পরিবেশকে উপভোগ করতে ইচ্ছে করলেই সপ্তাহান্তের মাত্র একদিনের হাতে ছুটি নিয়ে আপনি বেরিয়ে পড়তে পারেন আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলার উদ্দেশ্যে। প্রকৃতির মাঝে সিদ্ধেশ্বর পাহাড়ে ট্রেক করে কিভাবে যাবেন মহেশ্বরের মন্দিরে, সবটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। অর্থাৎ আপনাদের জন্য আজকের পর্বে থাকছে প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতা। এখন অটো যেখানটা দাঁড়িয়েছে সেখান থেকে অটোওয়ালা বললেন প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে। তো আমরা এখন এই পাথুরে ভঙ্গুর রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, বলতে পারেন এক প্রকার ট্রেক করেই। তো দেখা যাক ওপরে কি আছে। সিদ্ধেশ্বর হিল টপ, চলুন জায়গাটা নিয়ে যাই আপনাদের। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তারপর বেশ অনেকটাই হাই টাইপের আর কি, তো যাদের একটু পায়ে সমস্যা তাদের জন্য ওঠাটা একটু মুশকিল। হ্যাঁ, একটু বয়স্ক মানুষ হলে সত্যি কথা এখানে যাওয়াটা সত্যি খুব দুর্গম আর কি। রাস্তাটা দুর্গম বড়ই। দেখুন রাস্তাটা একবার ভালো করে। হ্যাঁ অবশ্যই, পুরো রাস্তাটা এবং পুরো জার্নিটা একটা অ্যাডভেঞ্চারাস ফিল হবে। চতুর্দিকে এক ঘন জঙ্গল এবং ঠিক মাঝখান থেকে পাথুরের রাস্তা ওপর দিকে আপনাকে নিয়ে চলেছে। ওপরে সম্ভবত রয়েছে সিদ্ধেশ্বর। অসাধারণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ মানে ভিউটা, মানে প্রকৃতির দৃশ্যটা সত্যি উপভোগ করার মতো। সিদ্ধেশ্বর হিল টপ, এইখানে আসার যে রাস্তাটা সত্যি বলতে গেলে উপভোগ করার মতো। অনেকটা আপনাকে ওই বাঁকুড়ার দিকে রাস্তাটার কথা মনে করাবে, বা আপনি যদি জয়পুরের দিকে যান সেই রাস্তাটা আপনাকে মনে করিয়ে দেবে। প্রকৃতির এই স্নিগ্ধতা আপনাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করবে। একটা উঠে আসার পর এই জায়গাটা আসলাম। এই জায়গাটা এসে এখানে একটা মাইলস্টোন দেওয়া রয়েছে, শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির যাবার পথ এখনও 460 মিটার দেখাচ্ছে। এই দিকে যেতে হবে। এখন যেখানে আছি দেখতে পাচ্ছেন, এর থেকে কিছুটা এগোলেই এইরকম একটা ক্যাম্প দেখা যাবে। এখানে কি পাওয়া যায় কি না পাওয়া যায় বা কি করতে হবে ইত্যাদি আপনাদের দেখাই। দেখুন এখানে লেখা আছে ওম নমঃ শিবায়, শ্রী শ্রী সার্বজনিক প্রাচীন সিদ্ধেশ্বর ধাম অমৃতবাণী সৎসঙ্গ। মন্দিরে যাবার পূর্বে নিজের নিজের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর দয়া করে নামাঙ্কন পুঁজিতে লিখিবেন। আচ্ছা, তো চলুন তারপরে মন্দিরে যাবার রাস্তায় মধ্যখানে এবং মন্দিরের আশেপাশে প্লাস্টিক ও প্লাস্টিকের বোতল এখানে সেখানে ফেলবেন না। খুবই ভালো কথা এটা। চলুন তবে দেখা যাক। এখানে এন্ট্রি করে মানে এখানে নাম, ঠিকানা দিতে, ফোন নাম্বার দিতে, অ্যাড্রেস দিতে করতে হয়। আর এইরকম একটা দেবে আপনাকে 30 টাকা। আচ্ছা, যতজনই আসো 30 টাকাই দিতে হবে, তাই তো? একটু বেশি 50 টাকা। আচ্ছা, কতজন হলে? আচ্ছা আচ্ছা। নিজের নাম নথিভুক্ত করে এতটা পথ অতিক্রম করে ক্লান্ত শরীরটাকে এখানে একটু বিশ্রাম দিন। চাইলে সামান্য কিছু খেয়েও নিতে পারেন। রাস্তাটা দেখুন, খুব সুন্দর। ওই যে ওপরে আছে মন্দিরটা, এটা একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। তো চলুন যাওয়া যাক। আর 370 মিটার দেখাচ্ছে এখান থেকে শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। এবার দেখো কেমন খাড়াই রাস্তা। এই পাহাড়ি রাস্তায় আপনি যদি লাঠি নিয়ে হাঁটেন তবে একদিকে যেমন আপনার হাঁটতে সুবিধে হবে, তেমনি বন্য ছোটোখাটো প্রাণীও যদি দেখতে পান, তাদের থেকে নিজেকে নিরাপদ রাখতে এই লাঠি কিন্তু আপনার একমাত্র ভরসা। ভঙ্গুর রাস্তা দেখে দেখে উঠতে হবে। আর ওখান থেকে আমরা একটা লাঠি পেয়েছি, একটা করে লাঠি পেয়েছি, যদি এর জন্য কোনো আলাদা মূল্য নেয়নি, তাই তো? তো লাঠিটা অনেকটা সাপোর্টিং, লাঠি থাকলে হাঁটতে সুবিধে হয়। আরেকজন তো তত্তর করে দৌড়াচ্ছে। দেখুন, এটা সমতলের রাস্তা হলে এক নিমিষেই হয়তো আপনি পথটা অতিক্রম করে ফেলতে পারতেন, কিন্তু এই পাহাড়ি পথ, খাড়াই রাস্তা এতটা সহজ নয় অতিক্রম করা। এখানে ধৈর্য এবং স্থিতিশীলতা আপনাকে বজায় রাখতেই লাগবে। এখনো 235 মিটার খাড়াই পথ আপনাকে অতিক্রম করে তারপরে পৌঁছতে হবে আপনার গন্তব্যে। আপনারা আমাদের আগের ভিডিওতে বালাসরে যে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির আছে সেটা দেখেছেন, ওটা যেমন মানে যতটা সাজানো, আর এটা সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল আর কি। মানে এখানে কোনো কিছু সাজানোর ব্যাপারটাই নেই, মানে আর্টিফিশিয়াল ব্যাপারটা নেই। হ্যাঁ, মানে যেরকম আপনি পাহাড়ে উঠছেন আর কি, যে ব্যাপারটা যেমন ট্রেকিং করার মতন একটা পরিস্থিতি, একদম এখানটা সেটাই পাবেন আর কি।
তো আপনারা আসুন আর কি, এসে নিজেরা দেখুন, তখন আমাদের কথা আপনাদের মনে পড়বে ডাইরেক্ট। ট্রেক করে এতটা খাড়াই পথ অতিক্রম করতে আপনার বেশ কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট নিমিষে গায়েব হয়ে যাবে বিশ্বাস করুন, যখন দেখবেন আপনার চোখের সামনে প্রকৃতি তার সৌন্দর্যের ডালি এইভাবে তুলে ধরেছে। এখানে আসার সময় এই ধরনের লাঠি ছোট হোক বড় হোক অবশ্যই ক্যারি করবেন, কারণ নিজেই দেখে নিন, দেখলেন তো আপনার শরীরের ব্যালেন্সকে বজায় রাখতে এই ধরনের লাঠির কোনো বিকল্প নেই। একটা অসাধারণ পরিবেশ আর কি, মানে যেটা সত্য কথা বলতে গেলে মানে ভাষা দিয়ে ঠিক বোঝানো যাবে না, না দেখলে। আপনারা ভিডিওটা দেখবেন তখন আপনারা অনুমান করতে পারবেন আর কি, মানে এতটাই একটা খাড়া টাইপের মানে রাস্তা। এবার তার ওপরে রয়েছেন ভোলে মহেশ্বর, আর ওই জায়গাটা থেকে সিদ্ধেশ্বর, ভোলেনাথের এখানে নাম সিদ্ধেশ্বর। হ্যাঁ, আর ওইখান থেকে মোটামুটি আপনারা ঘাটশিলাটাকে মানে দেখা যায় আর কি, মানে এতটাই টপে চলে যাচ্ছেন আর কি। তো আসুন দেখুন, আমার মনে হয় আপনাদের ব্যাপারটা খুব ভালো লাগবে, বেস্ট লাগবে। সত্যি তাই, মানে আপনি যদি বর্ষাকালে আসতে পারেন, মানে আমরা এই খাড়াই রাস্তা দিয়ে যখন নামছি বা উঠছি, মানে চারদিকে দেখতে পাচ্ছি যে ঝর্ণার মানে বয়ে যাচ্ছে, যে সেটার একটা চ্যানেল দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো এই সময় বৃষ্টি পাইনি, ফলে সেইভাবে জলের স্রোতটা দেখতে পাইনি। কিন্তু যদি বর্ষার মধ্যে আসেন, আশা করা যায় খুব ভালো লাগবে। আর চারদিকে তো একেবারে মানে ঘন সবুজের একটা সমারোহ রয়েছে। ঘাটশিলার এই টুরিস্ট স্পটটা এতটাই সুন্দর এবং উপভোগ্য যে এটার একটা আলাদা এপিসোড বানাতে হলো শুধুমাত্র আপনাদের জন্য। এই সেই মন্দির, সিদ্ধেশ্বর ভোলেনাথের মন্দির। আমরা চলে এসেছি একেবারে সিদ্ধেশ্বর হিল টপে। খুব সুন্দর মন্দিরটা। ঘাটশিলায় কি কি দেখবেন, কিভাবে যাবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, সবটাই জানাবো ও দেখাবো আপনাদের, সেটা পরবর্তী ভিডিওতে। তবে এত সূক্ষ্মভাবে ও বিস্তারিত এত সুন্দর স্পট দেখতে পাবেন একমাত্র আমাদের চ্যানেলেই। তাই এই ধরনের ভিডিও দেখতে আপনি কি করবেন? হ্যাঁ, ঠিক বুঝেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমরা। এখন আপনারা দেখছেন সিদ্ধেশ্বর সোমনাথকে। এখানে পণ্ডিত মশাই আপনাকে খুব সুন্দরভাবে ভালো করে পুজো দেওয়াবে। पंचदेवता पूजा संकल्पम करिष्ये। ओम दयं नित्यं महेश्वरजतिग्निभं चारुचन्द्रवतं शरत्नकल्पोज्ज्वलाङ्गभूतय पठेत् भक्ति संयुक्त जाति परम पदम सर्वजर भयनस्य सर्व। প্রতিষ্ঠাতা মহর্ষি শ্রী বিনয় দাস বাবাজি। মন্দিরটা যেহেতু একদম পাহাড়ের উপর অবস্থিত, তাই এখান থেকে দূরবর্তী ও পার্শ্ববর্তী পাহাড়গুলোকে দেখতে লাগবে ভারী চমৎকার। আপনাদের নিয়ে কিন্তু আরো অনেক জায়গায় যাব পরবর্তী পর্বে, তাই সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে থাকবে কমপ্লিট ঘাটশিলা ট্যুর। এত সুন্দর জায়গাটা, মন্দিরের এখান থেকে আপনার বাইরের এই পাহাড় পর্বতমালার দৃশ্যটা সত্যি বলতে গেলে প্রকৃতিপ্রেমীদের কাছে এক অসাধারণ লাগবে, মানে বলা যায় এক নৈসর্গিক দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে খুব ভালো থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। খুব সুন্দর। যদি এই সিদ্ধেশ্বর হিল টপে আপনি মানে ঝাড়খণ্ডে এসে যদি বা ঘাটশিলায় এসে যদি না ঘোরেন, তবে অবশ্যই কিন্তু মিস করবেন। কাজেই এইটা কিন্তু একটু হাতে সময় নিয়ে আপনাকে ঘুরতে হবে।